প্রিয় কোরআন শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি সূরা আনআমের ৯৫ আয়াত থেকে ১০০ আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله فالق الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فأنا তুফাকুন। আল্লাহই শস্য বীজ ও আটি অঙ্কুরিত। তিনি জীবিতকে মৃত থেকে বের করেন এবং তিনি মৃতকে জীবিত থেকে বের করেন। তিনি তোমাদের আল্লাহ। সুতরাং তোমাদেরকে কোথায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? ফালিকুল ইসবাহ ওয়া জাআলাল লাইলা সাকানান ওয়াশ শামসা والقمر حسبانا ذلك تقدير العزيز العليم. রাতের পর্দা ফাটিয়ে তিনি ভোর বের করে আনেন। তিনি রাতকে আরামদায়ক বানিয়েছেন। তিনি চন্দ্র ও সূর্যের ওঠা ও ডোবার হিসাব ঠিক করে দিয়েছেন। ওই সব মহাশক্তিমান ও মহাজ্ঞানী সত্তার দ্বারাই নির্ধারিত। جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا আয়াতি লিকাওমিন ইয়ালামুন। তিনি ওই সত্তা যিনি চলে স্থলের অন্ধকারে তোমাদেরকে পথ দেখানোর জন্য তারকারাজির ব্যবস্থা করেছেন। দেখো, যাদের ইলম আছে তাদের জন্য নিদর্শন সমূহকে আমি কেমন স্পষ্ট করে বয়ান করে দিয়েছি। ওয়াহুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদাতিন فمستقر
ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون তিনি ওই সত্তা যিনি এক মানুষ থেকে তোমাদের সৃষ্টি করেছেন, তারপর প্রত্যেকের জন্য রয়েছে থাকার ব্যবস্থা ও সফে দেওয়ার বিধান। যারা বুদ্ধি বিবেচনার অধিকারী তাদের জন্য আমি নিদর্শন সমূহ স্পষ্ট করে বলে দিলাম। وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضيرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبقا وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون তিনি সে সত্তা যিনি আসমান থেকে পানি নাজিল করেছেন, তারপর এর মাধ্যমে আমি সব রকম চারা জন্মাইছি এবং তা থেকে সবুজ ক্ষেত খামার ও গাছপালা সৃষ্টি করেছি। তারপর তা থেকে আমি থোকা থোকা শস্যদানা বের করেছি এবং খেজুর গাছের মাথি থেকে গোছায় গোছায় ফল পয়দা করেছি, যা ভারের চাপে ঝুঁকে পড়ে। আর আঙ্গুর, জাইতুন ও বেদানার বাগান সাজিয়েছি, যার ফল একটার সাথে আরেকটার মিল রয়েছে, অথচ এক একটির গুণ আলাদা আলাদা। এসব গাছে যখন ফল ধরে এবং যখন পাকে তখন তোমরা এর অবস্থা দেখো। যারা ঈমান আনে তাদের জন্য এসবের মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে।